হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। তো এই তো এটা ছিল আমার লাস্ট ফ্রাইডের ব্লগ। তো সেই দিন আসলে যেটা রান্না করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই দিন এর আগে আরেকদিন আমি মোরগ পোলাও রান্না করছিলাম। তো আমার ভাই সেটা খেয়ে অনেক বেশি মজা পেয়েছিল। তো সে আবার বলেছিল আমি যেন ফ্রাইডেতে তাকে মোরগ পোলাও রান্না করি। তো সেই জন্য আমি আবার আজকে মোরগ পোলাও রান্না করব। তো সকালবেলা উঠে আমি কিছুটা কাজ করলাম। এখানে আমি কিছুটা আদা রসুন কেটে নিলাম, কারণ আদা রসুন শেষ হয়ে গেছে। তো আমি এখানে অল্প কিছু এখন রান্না করার জন্য আদা রসুনগুলো কেটে নেব, আর বাকিটা আম্মু পরে করে নেবে। তো আমি আদা রসুনগুলো কেটে দিয়ে রেখেছি, ওগুলো রাইসে ব্লেন্ড করে দিবে আমাকে। আর এখন আমার রান্নার জন্য পেঁয়াজ আর আলু লাগবে, আমি সেগুলো কেটে নিচ্ছি। তো আজকে মোরগ পোলাওতে কিন্তু আমি একটু আলু দেবো, কারণ আমাদের বাসায় বিরিয়ানি রান্না করলে বা মোরগ পোলাওতে আলুটা সবার অনেক বেশি পছন্দ করে, মানে বিরিয়ানিতে আলুটা তাতে সবার অনেক বেশি পছন্দ। তো আমি এখানে পেঁয়াজগুলো একদম চিকন করে কেটে নিয়েছিলাম, কেন এগুলোতে আমি বেরেস্তা করবো, আর বেরেস্তা জিনিসটা একটু মোটা হলে কিন্তু খুব খারাপ লাগে। তো আমি একদম চিকন করে বেরেস্তাটা করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এগুলো ছিল ইন্ডিয়ান মিডিয়াম সাইজের যে পেঁয়াজগুলো সেগুলো। তো এখানে এই যে আলুগুলোকে একটু আমি মোটা মোটা বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর এগুলোতে আমি একটু জর্দার কালার আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আমি আলুগুলোই কিন্তু অল্প হিটে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভেজেছিলাম, কেন যেহেতু এগুলো আমি রান্নার সময় চালের উপর দিয়ে দেবো, তখন আসলে পুরোপুরি সিদ্ধ নাও হতে পারে। তাই আমি অল্প হিটে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম, বেরেস্তা করে তারপর আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। বেরেস্তা করার পর দেন আমি প্রথমে এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, আর আদা রসুন একসাথে পেস্ট করা আছে। তো আদা রসুনটা পেস্ট করার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর মোরগ পোলাওতে কিন্তু লাল মরিচের থেকে কাঁচামরিচটা বেশি ভালো লাগে। তো মশলাটা কষানোর পর তারপর আমি এখানে দিয়ে দিলাম এখন মুরগিগুলো। তো লাস্টবার কিন্তু আমি একটা ভুল করেছিলাম, মুরগিটার সাথে আমি একবারে কলিজাটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে কলিজাটা ভেঙে পুরো মাংসের সাথে মিক্সড হয়ে গেছে। আর আমার কলিজা একদমই পছন্দ না, যখন খাচ্ছিলাম আমার মুখে পড়তেছিল আর আমার খুবই খারাপ লাগতেছিল। কিন্তু এমনিতে অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু আমি এই যে কলিজা খাই না, সেই জন্য আমার এই সমস্যাটা হয়েছিল আর কি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে মাংসটা কিছুটা কষানোর পর দেন এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। তারপর আমি ওটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপরে আমি দিয়ে দিলাম টক দই আর বেরেস্তা। এখন আমি মাংসটাকে একদম সুন্দর করে এগুলোকে আমি কষাই নেব। তো আমি কিন্তু সেখানে একবারে ঝোল টোল দিয়ে তারপরে আমি মাংসটাকে কিন্তু সিদ্ধতে বসাই দিছি। তার পাশে কিন্তু আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম, যেহেতু ফ্রাইডেতে আমাদের একটু ওই দিন কাজ ছিল, আমি একটু বাইরেও গিয়েছিলাম। আসলে বাসার সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম। তো এই তো পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। পানিটা শুকানোর পর আমি মোরগ পোলাওয়ের যে রোস্টটা, আমি রোস্টের ঝোলটা দিয়ে দিলাম। তারপর সেটা মিক্সড করে এখন আমি আলু আর মাংসগুলো একদম সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে তারপর আমি এটার উপর আবার বাকি যে ভাতটা উঠে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে এখন দমে রেখে দেবো। আর হাঁড়ির মধ্যে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। তো সাথে কিন্তু আমি একটু গোলাপ জলও দিয়েছিলাম। তো এই তো আমাদের রান্না কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসছিলাম। রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ফলো শেয়ার করবেন। তো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।